কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই লীলার মধ্যে বলা হয়েছে যার হবার হয় তার 5-এই হয়, আর যার হবার হয় না তার 50-এ গেলেও বাবা হয়। কারণ কৃষ্ণ ভক্তি রসভাবিত মতিহি ক্রিয়তাং যদি কুতুভ্যে লভ্যতে তত্র লল্লমুপি মেকালম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতি যদি না থাকে তাহলে কি কখনো ভক্ত হওয়া যায় বাবা? কোনো কারণবশত যদি একটা ঘরে কোনো ভক্ত সন্তান জন্ম হয়ে যায় তাহলে তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। কোনো কারণবশত, উনি বলছেন আপনাকে বলতে দিন, ওনার মুখে যে রাধে রাধে নামটা বেরোচ্ছে এটাই হলো। কোনো কারণবশত যদি কারো ঘরে একজন কৃষ্ণ নাম গায়, বা কোনো কারণবশত কোনো একজন বাড়িতে যদি কোনো ছেলে সন্তান কৃষ্ণ নাম শোনে, কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে যায়, তার 14টা পুরুষ বাবা উদ্ধার হয়ে যায়। তবে সেই সন্তানকে জন্মগ্রহণ করার জন্য মাতৃগর্ভটা ভালো হতে হবে না? চাষের জমিটা মানে ক্ষেত্রটাই যদি না ভালো থাকে তাহলে সেখানে কখনো ফসল ভালো হয়? প্রথমে হচ্ছে মাতৃক্ষেত্রটা ভালো হতে হবে। একটা এরোপ্লেন উড়ে বেড়াচ্ছে, সেই প্লেনটা নামে কখন যদি কোথাও অ্যারোড্রোম, এয়ারপোর্ট বা ল্যান্ড ভূমি পায়, ল্যান্ড পায়, বাস ট্রাকের মতো তার সব জায়গায় থামে না। তেমন ওই বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন কিন্তু এরোপ্লেনগুলো ঘুরে বেড়াচ্ছে মা, শুধু ল্যান্ডটা ভালো পাচ্ছে না, মানে মাতৃগর্ভটা ভালো পেলেই তারা আবার জন্মগ্রহণ করবেনি। তাই গৌর হরি বল, হরি বল। এ যুগের সন্তানরা দেখবে যা শিখবে তা। আমরা সব সময় বলে থাকি বাবা যে ভগবান এগুলো করাচ্ছে, কিন্তু ভগবান যেটা করেন, যা করেন সেটাই কিন্তু মঙ্গলের জন্য করান। আর ভগবান যেটা করছেন তাতে আমাদের বিপদ হোক সম্পদ হোক সবটাই কিন্তু আমাদের নিজের নিজের কর্মফল হোক। আমরা যেমন নিজের নিজের যা কিছু কর্ম করে এসেছি সেই কর্মের ফলটা কিন্তু বাবা আমাদেরকে কিন্তু ভোগ করতেই হবে। এ জগতে সমস্যা ছাড়া মানুষ এ পৃথিবীতে কেউ নেই। আমাদের প্রশ্ন একটাই, ছোট্ট বাচ্চাটি, সেই বাচ্চাটি এমন কি কর্মটা করলো? জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। জন্ম যেখানেই হোক না কেন কর্মটা ভালো করতে হবে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের দিকে যদি তাকান, মহাভারতের দিকে, অস্ত্রগুরু দ্রোণাচার্যের জন্ম কোথা থেকে? স্বর্গের এক বেশ্যা রমণী গীতাচির গর্ভ থেকে। কিন্তু তিনি মহাভারতে অস্ত্রগুরু হয়ে গেলেন। তাহলে জন্ম হোক যথা তথা, কর্মটা ভালো করতে হবে। কর্মটাই আমাদের সঙ্গে যাবে। জব হাম पैदा हुए जग हंसे हम रोए, ऐसा करनी करो चलो हम हंसी जग रोए। এ জগতে যখন আমরা জন্ম নিই বাবা, ছোট্ট শিশু জন্ম নিই, নিজেরা বুঝতেই পারি না, জ্ঞান থাকে না, তখন দেখবেন একটা শিশু কলরব করে কেঁদে ওঠে। কিন্তু ছোট্ট ছেলেটা যখন কাঁদে তার কান্না দেখে কিন্তু আশেপাশে যারা দাঁড়িয়ে থাকে তারা হাসে। বলছে জব হাম पैदा हुए जग हंसे हम रोए, যখন জন্ম নিই জগৎ হাসছে আর আমরা কাঁদছি। ऐसा करनी करो चलो, এমন কর্ম করে যাও এ জগতে ঘরের পরিবার শুধু নয়, জগৎ যেন কাঁদে আর তুমি যেন হাসতে হাসতে চলে যাও। হরি বল, হরি বল। এবার বলুন, এর একটা জলজ্যান্ত প্রমাণ, জলজ্যান্ত উদাহরণ আমাদের এই যুগের জ্যান্ত সরস্বতী, একবারে জীবিত সরস্বতী লতা মঙ্গেশকরজি। যেদিন সরস্বতী বিসর্জন হলো একবারে জীবিত মা সরস্বতী চলে গেল। আজকে তিনি এমন একজন ভারতের রত্ন, এমন একজন ভারতবর্ষের বুকে গর্ব। ভারতের রত্নকে দেখার জন্য আশেপাশের দেশরা আসছে। এটা হচ্ছে প্রকৃত কর্ম। এ জগতে কর্ম করতে এসেছো, ইনকাম করে সবাই খাবে মা,
আপনিও ইনকাম করেন, আমিও ইনকাম করি, এ জগতে সবাই পয়সা ছাড়া বাঁচা যাবে না। কিন্তু ডিউটিটা, কর্মটা এমন করো যে নিজের তো কর্ম হচ্ছে, যেন আরো 5 জনের কর্মটা হয়। আমার কর্মটা হচ্ছে, তার সঙ্গে যেন আরো 5 জনের কর্মটা হয়, সেরকম কর্ম করো। উদাহরণটা দেখুন, যে দুধ বিক্রি করে, দেখবেন কাঁধে বাঁকে করে দুধ বিক্রি করতে যায়, সে যখন দুধ বিক্রি করে টাকাটা পায়, তার সংসারটা চলে। আবার দুধ যাকে বিক্রি করে, যে দুধটা পান করে, দুধে 6 রকমের খাবার আছে, শ্রেষ্ঠ খাবার। 6 রকম খাবারই কিন্তু দুধে আছে, প্রোটিন, ভিটামিন, ফ্যাট, মিনারেল, জল, সমস্ত কিছু দুধের মধ্যে আছে। তাহলে দুধ হচ্ছে আদর্শ সুষম পুষ্টিকর খাবার। তাহলে যে বিক্রি করছে তারও কর্মটা ভালো হচ্ছে, যে দুধটা কিনে খাচ্ছে তারও ভালো হচ্ছে। কিন্তু যেজন মদ বিক্রি করে, কি বাবা, যে মদ বিক্রি করছে তার তো 3 তলা বাড়িটা হয়ে যাচ্ছে, কিন্তু যে মদ খাচ্ছে সে তার বাড়ির বউ বাচ্চাকে পেটাচ্ছে। তাহলে এই কর্মটা ভালো না দুধ বিক্রি কর্মটা ভালো? পড়াশোনা লেখাপড়া তো অনেক করে গেলাম বাবা, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ITI, NCC সব করে বসে আছি, কিন্তু ভগবান আমাকে এমন একটা ডিউটি দিয়ে দিল যে তুমিও কর্ম করো, আরো 5 জনকেও কর্ম করাও। আমি যে কীর্তন গাইছি এটাও যেমন আমার একটা কর্ম, আপনারা শুনছেন সেটাও আপনাদের একটা কর্ম হচ্ছে, মানে নিজের ভালো হচ্ছে আর অপরের ভালো হচ্ছে। এ জগৎ মাঝারে যারা এসেছেন এমন কর্ম করবেন যাতে নিজের ভালো হয়, সঙ্গে অপরের ভালো হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ছোট্ট ছেলেটি এমন কি কর্ম করেছিল যে 5 বছরে ভগবানের কৃপা পেল? একটু আগের দিক থেকে দেখব। ছোট্ট ছেলেটিকে, না একটা আম গাছকে যদি লাগানো হয়, তাহলে গাছটিতে যে ফল দেয় তার নাম হচ্ছে অমৃত, মানে আম। কিন্তু একটা নিম গাছকে লাগিয়ে যদি আমের আশা করে বসে থাকেন, হবে? তাহলে গাছটা আম হলে তবেই না ফলনটা আম হবে। এই ছোট্ট ছেলেটি হচ্ছে আমাদের কৈলাস অধিপতি শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর 5 বছর বয়সে রাধারানীর কৃপা পেয়েছে। এই জায়গাটা বুঝে নেবেন, শিব ঠাকুর 5 বছর বয়সে রাধারানীর কৃপা পেয়েছে। কোন জন্মে? তৃতীয় জন্মে। প্রথম জন্মে নয়, দ্বিতীয় জন্মে নয়, তৃতীয় জন্মে কলি যুগে 5 বছরে রাধারানীর কৃপা পেল। তাহলে শিব ঠাকুর যদি 5 বছরে কৃপা পায়, শিব ঠাকুর যদি আমাদের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করে, তাহলে আমাদের প্রশ্ন এখানে ওঠে যে শিব ঠাকুর আবার কি কর্ম করলো যে একেবারে কৈলাস থেকে মেদিনীপুরে চলে এলো? তাই না মা? শিব ঠাকুর কর্মটা কি করলো? যিনি কৈলাসের রাজা, কৈলাসের অধিপতি, তিনি কৈলাস ত্যাগ করে আমাদের এই পৃথিবীর মাটিতে এলেন। শিব ঠাকুর একটা ভুল করে ফেলেছিলেন মা, ঘটনাটা শুনবেন। সচ্চিদানন্দর 3টে পুরুষ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমার বিষ্ণু। আর ভুল করেছিলেন মহেশ্বর আর ব্রহ্মা, দুজনা মিলে। দুজনাই হচ্ছে সমান দোষের দোষী। ব্রহ্মা যিনি জগৎ সৃষ্টি করেন, নারায়ণের নাভিমণ্ডল থেকে যার জন্ম হয়েছে সেই নারায়ণকে চিনতে পারেনি। হরি বল, হরি বল। ব্রহ্মা ভগবানকে চিনতে পারেনি বলে ব্রহ্মা ভগবানের সমস্ত ধেনু আর সখাগণকে চুরি করে নিয়েছে। ভগবান মনে মনে হাসছে, ব্রহ্মা, আমার নাভিমণ্ডল থেকে জন্ম হয়ে তুমি আমাকেই চিনতে পারলে না। তবে শোনো ব্রহ্মা, তুমি যে অপরাধ করলে এই অপরাধের শাস্তি তুমি পাবে। আগামী জন্মে তুমি যবন কুলে জন্ম নেবে, আর তোমার নাম হবে যবন হরিদাস। ব্রহ্মা ভুল করেছিল এটা। আর শিব ঠাকুর ভুল করলো কি? শিব ঠাকুর ভুল করলো সেই রাসলীলার দিন। রাসলীলা শুনেছেন তো সবাই?
বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান যত যত লীলা করেছেন শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। রাসলীলার দিন যেদিন ভগবান 16,108টা গোপী নিয়ে রাস করেছিলেন, সেই সময় পার্বতী ছিল এক গোপী। আর পার্বতী করছে কি? সুন্দর সাজে সাজ। কেন না? পার্বতী রাস দেখতে যাবে। আর পার্বতী সাজ দেখে শিব ঠাকুর জিজ্ঞাসা করছে, ও পার্বতী, ভুলটা কোথায় দেখুন? ভগবান যে খেলা খেলে সেই খেলা হচ্ছে লীলা, আর আমরা যেটা খেলি সেটা হচ্ছে শুধুই খেলা। আর ভগবানের লীলা আর আমাদের খেলার মধ্যে যদি একসঙ্গে গুলিয়ে ফেলা যায়, বাবা রাধে রাধে। আপনারা বলি না, আমরা বলি রাধা কৃষ্ণ প্রেম করেছে, তো আমরা কেন পাশের বাড়ির বউকে প্রেম করব না? বলেন না? কত বড় অপরাধ! রাধারানী কি পরস্ত্রী? হ্যাঁ, রাধারানীর সৃষ্টি কোথায়? ভগবানের অংশ থেকে। ভগবান পরকীয়া প্রেমটাকে আস্বাদন করার জন্য রাধারানীকে সৃষ্টি করলেন। স্বকীয়া প্রেম মানে হচ্ছে স্বামী স্ত্রী প্রেম, আর পরকীয়া প্রেম মানে হচ্ছে পরকন্যা প্রেম বা পরস্ত্রী প্রেম। যদি কেউ ভেবে থাকে যে বিয়ের আগে প্রেম করছি সেটা আমার খুব ভালো, আর বিয়ের পর প্রেম মানে পাপ, ভুল কথা। কেন? বিয়ের আগে প্রেমটা যেমন পাপ, বিয়ের পরে প্রেমটাও একই পাপ। বিয়ের আগে ছেলে মেয়েরা থাকে বাবা মায়ের আন্ডারে, বিয়ের পর হয়ে যায় স্বামী বা স্ত্রীর আন্ডারে। তাহলে দুটোই কিন্তু সমান অপরাধ। কিন্তু শাস্ত্রে বলছে স্বকীয়া পরকীয়ার মধ্যে পরকীয়া শ্রেষ্ঠ। স্বকীয়া ভালো, কিন্তু পরকীয়া শ্রেষ্ঠ। এ স্বকীয়া ভালো, কিন্তু পরকীয়া শ্রেষ্ঠ। ফুচকা খান মায়েরা, ফুচকা কি ভালোই না লাগে। ফুচকা খেতে ভালো লাগে, তা বলে ফুচকা কি খাবারের মধ্যে শ্রেষ্ঠ? কিন্তু পনির খেতে ভালো লাগে না, কিন্তু পনিরটা হচ্ছে শ্রেষ্ঠ। তেমন ভালো আর শ্রেষ্ঠর মধ্যে গুলিয়ে গেলে হবে না। ভগবান পরকীয়া প্রেম করলেন, তার কারণ সুতপা মুনিকে কথা দেয়া ছিল যে তুমি পরজন্মে হবে আয়ান ঘোষ, আর আমি আমার অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করে তোমার স্ত্রী করে পাঠাবো। তাহলে ভগবান সচ্চিৎ আনন্দ আনন্দ অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। তাহলে নিজের অংশ থেকে যদি রাধারানীর সৃষ্টি হয়, তাহলে রাধা কৃষ্ণের প্রেমটা বাবা কি দাঁড়াচ্ছে? আপনার সঙ্গে আপনার প্রেম। ভগবানের লীলা অনুসরণ করতে হয়, অনুকরণ নয়। তাহলে ভগবান তো কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিল 7 দিন ধরে। আমরা কড়ি আঙ্গুলে একটা পাথরকে ধরে দেখাই তো। তাহলে ভগবানের লীলার সঙ্গে যদি খেলাগুলোতে যান, মুশকিল। আর এই অপরাধটাই করে ফেলেছিল শিব ঠাকুর। করলো কি? পার্বতীকে জিজ্ঞাসা করছে, ও দেবী, ও পার্বতী, বলি তুমি কোথায় যাচ্ছ বলো তো? এত তোমার সাজের বাহার। হ্যাঁ, ওই যে বৃন্দাবনে রাস দেখতে গো, জানো না আজ বৃন্দাবনে রাস হবে? বাবা, বৃন্দাবনে রাস দেখতে যাচ্ছ তো আমাকেও নিয়ে চলো। বলছে কি করে যাব? তুমি হচ্ছে পুরুষ, আমি হচ্ছি নারী, আর রাসলীলায় শুধু নারীরা যায়, পুরুষের যাওয়া নিষেধ। এবার শিব ঠাকুর পাচ্ছে, বাবা 16,108টা গোপী, অত অত মেয়ের মাঝে যদি আমিও মেয়ে এসে যে ঢুকে পড়ি, গোবিন্দের সাধ্য আছে নাকি চেনে? কতজন বসে আছেন বলুন তো? এত মন দিয়ে কীর্তন শুনছেন, ঘরে গিয়ে দেখবেন 30,000 টাকার মোবাইলটি নেই, মানে মোবাইলটা পাশে রাখা আছে, পাশের জন চুরি করে নিয়ে চলে গেল। আচ্ছা বাবা, আমিও দেখতে পেলাম না এত দূর থেকে কার মোবাইল চুরি গেল। যার গেল সেও দেখতে পেল না, আশেপাশে কেউ দেখতে পেল না, কিন্তু বাবা সিসি ক্যামেরাতে ধরা পড়বে না? সিসি ক্যামেরায় ধরা পড়বে না? ওই যে ওপরে সিসি ক্যামেরা লাগানো আছে, ব্রহ্মাণ্ডের একটাই সিসি ক্যামেরা, গোবিন্দ সিসি ক্যামেরা। তাহলে শিব ঠাকুর কিন্তু সেজেছে। শিব ঠাকুর বলছে, পার্বতী তুমি যাচ্ছ যাও, আমি তোমার পেছন পেছন লুকিয়ে লুকিয়ে যাব। এবার পার্বতী যাচ্ছে, আর পার্বতীর পেছনে পেছনে শিব ঠাকুর একটা নীল রঙের শাড়ি পরেছে। শাড়ি পরে জটাটা
উল্টে একটা বড় খোপা করেছে, এবার ঘোমটা দিয়েছে, এবার ওই পার্বতীর পেছনে পেছনে যাচ্ছে, যে পার্বতী যেদিকে যাবে আমিও গোবিন্দের চুপি চুপি রাস দেখব, গোবিন্দ আমাকে দেখতেই পাবে না। হরি বল, হরি বল, একটু উলুধ্বনি দেন তো। শিব পার্বতী যাচ্ছে, হ্যাঁ সবাই মিলে। নেচে নেচে যায় গৌরী যায়, গৌরী যায়, 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 নেচে নেচে যায় গৌরী যায়, উলুধ্বনি, উলুধ্বনি। নেচে নেচে যায় গৌরী যায়, গৌরী যায়, নেচে নেচে যায় বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ গৌরী পাচু পাচু ধায়, বাবা ভোলানাথ গৌরীর পাচু পাচু ধায়, ভোলানাথ গৌরী পাচু পাচু ধায়, বাবা ভোলানাথ গৌরীর পাচু পাচু ধায়, নেচে নেচে যায় গৌরী যায়, গৌরী যায়, নেচে নেচে যায় গৌরী যায়। আয়, বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। মাইক যদি ঠিক না হয় ভাই আমি গান করতে পারবো না। তাদের কমিটি কে আছে? কমিটি কে আছে? কে আছে কমিটির? কে আছে? সবাই কমিটি। তাদের পেমেন্ট দেন না দেন বন্ধ থাকবে এখানে, একদম বন্ধ। না না তুমি করো না। এই রে তুমি করলে কেন? এখানে নয়, রাসলীলায় বন্ধ হয়েছে। হায় হায় হায়, কি অবস্থা! আমি এখানের কথা বলছি নাকি? কি অবস্থা! আমি এখানের কথা একবারও বলেছি? আমি তো লীলায় প্রবেশ করেছি, ওখানে হচ্ছে রাসলীলার, ওখানে বন্ধ করে দিয়েছে কৃষ্ণ। বলছে বন্ধ করো, হবে না, লীলা বন্ধ হয়ে যাবে। হাই হাই, এই কীর্তন শুনছেন? ওখানে হয়েছে, এখানে নয়। বলছে বন্ধ করে দাও, কারণ এখানে দ্বিতীয় পুরুষের প্রবেশ ঘটেছে। দেখি দেখি দেখি, শিব ঠাকুর নীল রঙের শাড়ি পরেছে, এই যে নীল শাড়ি, ঘোমটা দিয়েছে। আর শিব ঠাকুর যদি মেয়ে সাজে কেমন লাগবে মা? এই মোটা চেহারা ধরুন। কি নাম তোমার? মেয়ের মতো লাগছে সারাটা, দেখুন তো, একটু জোরে বলো তো। মনে হচ্ছে গলাটা মেয়ের মতন। কৃষ্ণ বলছে আচ্ছা তোমার এবার ঘোমটাটা খোলো দেখি, এবার ঘোমটাটা খোলো, খোলো খোলো ঘোমটাটা খোলো। যেই না ঘোমটাটি খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে মহেশ্বর, শিব ঠাকুর তুমি আমার লীলা দেখতে এসেছো? তুমি জানো না এই লীলায় পুরুষের প্রবেশ নিষেধ? এই মুহূর্তে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম, তুমি আর কৈলাসে রাজা থাকবে না, তুমি পৃথিবীর মাটিতে নরক যন্ত্রণা ভোগ করবে। অভিশাপ
দিয়ে দিল শিব ঠাকুরকে যে তুমি নরক যন্ত্রণা ভোগ করো। যেই না অভিশাপ দিয়েছে, শিব ঠাকুর অঝোর ঝরে কাঁদছে। কৃষ্ণ, তোমার লীলা দেখতে এলাম বলে তুমি আমায় অভিশাপ দিলে। আচ্ছা কৃষ্ণ, আমি কি তোমাকে ভালোবাসি না? শোনো কৃষ্ণ, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, ভালোবাসার মতো যদি ভালোবাসি, তবে শোনো প্রভু, আমি তো পৃথিবীর মাটিতে যাবই মানুষ হয়ে, আমি কিন্তু একা যাব না। যদি যেতে হয়, আমি যদি মানুষ হই, মানুষ হলেই তো ভুল করব, আর আমাকে সঠিক পথ দেখাবে কে? তুমি যদি আমার সঙ্গে না যাও। হরি বল, হরি বল। কৃষ্ণ তো এক চতুর, যে জনে কৃষ্ণ ভজে মা সে আরো বড় চতুর। কৃষ্ণ বলেছে তুমি মানুষ হও, এবার শিব ঠাকুর তো আর ঘুরে বলতে পারছে না যে তুমিও মানুষ হও। এ তো ঝগড়াঝাটি নয়। বলছে প্রভু, আমি যদি মানুষ হয়ে যাই, আমি একা যাব না, আমাকে কৃপা করার জন্য তোমাকেও নিয়ে যাবো নি। তাই গৌর হরিবল, হরিবল। কৃষ্ণ দেখছে তো বড় চাতুরালি করলো ভক্ত। শিব ঠাকুরকে বলছে, শিব ঠাকুর, আমি জানতাম তুমি খুব বোকা, আলা ভোলা, কিন্তু দেখছি তুমি তো বড় চালাক। আমি যখন যাব, তার মানে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। ঠিক আছে, তুমি যেমন আমাকে প্যাচে ফেললে শিব ঠাকুর, তোমার প্যাচটাও আমি আর একটু জোরে কষে দেবো, দেখো কেমন মজা। বলছে শোনো শিব ঠাকুর, আমিও মানুষ হব, তুমিও মানুষ হবে, কিন্তু আমার জন্মের 52 বছর আগে তুমি চলে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তোমার নাম হবে অদ্বৈত আচার্য, আর অদ্বৈত আচার্য হয়ে জন্ম নিয়ে তুমি প্রত্যেক দিন গঙ্গার জলে দাঁড়িয়ে থাকবে, আর প্রত্যেক দিন গঙ্গার জলে দাঁড়িয়ে, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে তুমি একটা একটা করে তুলসী পত্র দিয়ে আমায় ডাকবে। যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, যদি তুমি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, তবেই কিন্তু তোমার ডাকে সাড়া দিয়ে আমি যাব। নিতাই গৌর হরি বল। শিব ঠাকুরের জন্ম হলো আমাদের কলিযুগে নবদ্বীপে, তার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য হলো তার নাম। সেই অদ্বৈত আচার্য মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা নিয়ে প্রত্যেক দিন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান নারায়ণকে ডাকতে লাগলো। প্রত্যেক দিন ভগবানকে ডাকছে, ভগবান তুমি আমাকে বললে আমার 52 বছর পরে তুমি জন্ম নেবে, কিন্তু দেখো প্রভু, দেখতে দেখতে তো 52টা বছর কেটে গেল, তবে কি আমার ভালোবাসা হচ্ছে না? না আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারছি। কেউ যদি ভগবানকে ভালোবাসার মতো ভালোবেসে থাকে, ভগবানকে যদি ভালোবাসার মতো ভালোবাসা হয়, মাগো, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাহি সে বাঞ্ছা নাহি পুরে। ডাকতে হবে, তাকে ডাকার মতো ডাকতে হবে, তাকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ভালোবাসাটা জানতে হবে। ভালোবাসলেই কি হয়?
একটা মা বাবার ভালোবাসা আর একটা স্বামী স্ত্রীর ভালোবাসা কি কখনো এক হয়? ভগবান একটা সম্পর্ক ধরে ভালোবাসা চান। যেজন ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছে, যেজন ভগবানকে ডাকার মতো ডাকতে পেরেছে, তাকে বসে বসে চিন্তা করার দরকার নেই। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। দৃষ্টান্ত স্বরূপ এমনই একজন গ্রামের মধ্যে একজন মা ছিলেন। সেই মা ছিলেন খুব ভক্তিমতী মা। প্রত্যেক দিন তার মনের একটা বাসনা ছিল যে ভগবান কোনোদিন না কোনোদিন তাকে দেখা দেবেন। সেই বিশ্বাসে বুক বেঁধে কিন্তু তার দিনের পর দিন চলে যায়। সেই মা ছিল বড় অভাবী মা। প্রত্যেক দিন ভাবতেন আজ বোধহয় ভগবান আমার জন্য আসবেন, কালকে ভাবতেন নিশ্চয়ই আমার জন্য আজ আসবেন। প্রত্যেক দিন ভগবানের বিগ্রহের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন, ওগো প্রভু, শুনেছি তুমি ভক্তের চোখের জল সহ্য করতে পারো না, তাই যদি হয় ভগবান, আমি যে তোমায় এত ভালোবাসি, তাহলে তুমি কেন আমায় দেখা দাও না প্রভু। দেখতে দেখতে এমন একটা সময় এলো বাবা, যে সময়টা ছিল আষাঢ় মাসের রথযাত্রার সময়। আর সে আষাঢ় মাসে রথযাত্রার সময়ে মা ছিলেন 10 মাস গর্ভবতী। এবার মায়ের মনে বাসনা জাগলো যে প্রত্যেক বছর তো জগন্নাথকে দর্শন করতে যাই, এবছর তো আমার শরীরের অবস্থা ভালো নেই, আমাকে যদি কেউ হাত ধরে সাহস করে নিয়ে যেতে পারতো, আমিও যেতে পারতাম এবছর। এবার দেখবেন গ্রামের মোড়ল থাকে, আগেকার যুগে গ্রামের মোড়লরা সবাইকে বেঁধে একসাথে করে দল বেঁধে সব জায়গায় যেত, কীর্তন শুনতে, যাত্রা দেখতে, ভগবান দর্শনে, ভাগবত কথা শুনতে। এবার গ্রামের মোড়ল সবাইকে একটা দল বেঁধে যাচ্ছে রথযাত্রা অনুষ্ঠানে, আজকে রথ উৎসব অনুষ্ঠানে জগন্নাথের দর্শন। সেই সময় সেই গর্ভবতী মা করজোড়ে কাঁদতে কাঁদতে সেই মোড়লকে বলছে, ওগো তোমরা তো সবাই যাচ্ছ, আমাকে তোমরা নিয়ে যেতে পারবে? গ্রামের মোড়ল বলছে, দেখো মা, তোমার এই অবস্থা, তুমি হচ্ছ গর্ভবতী, না জানি তোমার কখন কি বিপদ আসে, তোমার ভার আমি নিতে পারবো না। হরি বল, হরি বল। মামার ভগবানকে ডাকছেন, প্রভু এই জগতে তো কেউ আমার ভার নিতে চাইল না, প্রভু তুমি কি পারবে ভগবান একবার তোমার রূপটা আমায় দর্শন করা? মা আমার ভগবানের ভরসাতে একাই যাত্রা শুরু করলেন। এ জগতে কাউকে ভার নিতে হবে না মা, কেউ যদি ভগবানকে একবার ভক্তি ভরে ডাকে, ভগবান ভক্তের ভার নেওয়ার জন্য বসে আছে। যেই না ভক্তিমতী মা আমার কাঁদতে কাঁদতে ওই পথের মধ্যে যাত্রা শুরু করেছে, আর ভগবানকে ডাকছে, প্রভু সংসারে থাকতে থাকতে তো তোমায় ডাকা হয় না ভগবান, জানি না ভগবান তোমাকে কিভাবে ডাকতে হয়, জানি না ভগবান তোমাকে কিভাবে ভালোবাসতে হয়, ওগো কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করে ভগবান, দয়া করে ভগবান,
থাকতে শুরু করেছে। মায়ের আমার শুরু হয়েছে 10 মাস 10 দিনের গর্ভ যন্ত্রণা। যেই না গর্ভ যন্ত্রণায় মা আমার ছটফট 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 করছে, ভগবানকে ডাকছেন, ভগবান এই যে অসহ্য ব্যথা, এই যে আমি সহ্য করতে পারছি না প্রভু, হে কি প্রভু, হে আমার কি হবে, আমি কি তোমায় দর্শন করতে পারবো না? যেই না ভগবানকে ডেকেছি, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ছেলে এসে উপস্থিত হয়েছে। ও মা, মা এই নাও আমার হাতটা ধরো। যেই না ছোট্ট ছেলেটির হাতটি ধরেছে, মায়ের একটা ছোট্ট সন্তান হয়েছে। নিতাই গৌর হরি বল। যেই না তার নিজের সন্তান হয়েছে, নিজের সন্তানটিকে ফেলে দিয়ে সেই ছোট্ট ছেলের হাতটা ধরে বলছে, কে বাবা তুই? তোর এই হাতটা স্পর্শ করা মাত্র আমার যেন সব যন্ত্রণা চলে গেল। কে বাবা তুই? মা, আমার নাম গোপাল। ও, তোর নাম গোপাল? চলো মা, আমার হাতটা ধরো, তোমার ছেলেটাকে কোলে নাও। আজকে সন্তান কোলে নিয়েই তুমি আজ রথযাত্রায় জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করবে। এবার সন্তানটিকে কোলে নিয়ে সে গোপালের হাতটা ধরে যেই না রথের সামনে গিয়েছে, সঙ্গে সঙ্গে মা দেখছে কি একেবারে থমকে গেছে। মা আমার অবাক হয়ে দেখছে, কি বলছে, কি আমি যারে দেখি রথে আমি তারে দেখি পথে, যারে দেখি রথে আমি তারে দেখি পথে। কি যারা আমি রথের মধ্যে দেখছি তাকে তো আমি পথের মধ্যে দেখছি, তবে ওই গোপাল কেন বসে রথের মধ্যে? যেই না সেই রথের দিকে তাকিয়েছে, দেখছে কি তার হাতে ধরা গোপাল ছোট্ট ছেলেটি রথের মধ্যে বসে আছে। যেই না রথের মধ্যে বসে আছে ছোট্ট গোপাল, মা আমারে কাঁদতে কাঁদতে বলছে, ভগবান তোমার এত দয়া, আমি প্রত্যেক দিন ভাবতাম তুমি দর্শন দেবে, কিন্তু তুমি এমনভাবে দর্শন দিলে যে আমি তোমায় চিনতেই পারলাম না। তুমি কিভাবে আমাকে দর্শন দিলে? আচ্ছা বাবা, ভগবান যখন ভক্তকে দর্শন দেয় তখন কি আর নিজের বেশে দর্শন দেয়? পুলিশরা যখন সিআইডি বেশে ওই আসামি দিকে ধরে তখন পুলিশের ড্রেসে ধরে না সিভিল ড্রেসে ধরে? পুলিশের ড্রেসে ধরে। আসামিকে যখন ধরবে সিভিল ড্রেসে ধরবে। পুলিশকে কেউ চিনতে পারে? চিনতে পারলেই তো ছুটে দেবে। তেমনি ভগবান যখন দেখা দেয় বাবা ওই সিভিল ড্রেসেই দেখা দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে শিব ঠাকুর ডাকতে থাকছে অদ্বৈত আচার্য হয়ে। যেই না অদ্বৈত আচার্য হয়ে ডেকেছে, 52 বছর পর ভক্তের ডাকে সন্তুষ্ট হয়ে আমার রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হয়ে জন্ম নিয়েছে। এবার 100 বছর পেরিয়ে গেছে, মানে শিব ঠাকুর অর্থাৎ অদ্বৈত আচার্যের বয়স। গৌরাঙ্গ মহাপ্রভু 48 বছর বেঁচে ছিলেন, আর যখন অদ্বৈতের 52 বছর বয়স হয় তখন জন্ম হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে 52 আর 48 যোগ করলে 100 বছর, আরও 25 বছর বেঁচেছিলেন অদ্বৈত আচার্য। 125 বছর ধরে যখন ডাকলেন, ভগবান দৈববাণী করে বললেন, অদ্বৈত এ জন্মে তুমি 125 বছর ডাকলে, পরজন্মে তোমাকে 125 বছর ডাকতে হবে না, তুমি মাত্র 5 বছরেই আমার নয় আমার প্রিয়তমা রাধারানীর কৃপা পাবে। আশীর্বাদ পেয়ে গেলেন। এবার অদ্বৈতের জন্ম হয়েছে কোথায়? সেই মেদিনীপুর জেলা, গ্রামটির নাম ধারেন্দা বাহাদুরপুর। পিতার নাম কৃষ্ণমণ্ডল, মাতার নাম দুরিকা মণ্ডল। হরিবল, হরিবল, হরিবল। এবার সেই মেদিনীপুরে জন্মগ্রহণ হচ্ছে ছোট্ট ছেলেটির। এবার বাবা, যার গর্ভে শিব ঠাকুর আসবে, যার বাড়িতে একজন ভক্ত সন্তান জন্ম নেবে, শিব ঠাকুর স্বয়ং জন্ম নেবে, নিশ্চয়ই তার বাবা মারও কর্মটা ভালো। বাবা মায়ের কর্মটা কেমন? বাবা মা জীবনে এমন কর্ম করেছিল যে শিব ঠাকুরকে গর্ভে ধারণ করেছিল।